ভিউয়ার্স, আমি হাজির হয়েছি হিলি স্থলবন্দর পানামা হেলিপোর্ট লিংক লিমিটেড। এখানে এসেছি হিলির কিছু পরিবেশ দেখানোর জন্য। ভাইয়েরা আছে এখানে গেটের দায়িত্বে। আমাদের তোলেন না। ও আচ্ছা, ওনারা তুলতে অসুবিধা বোধ করছে। যাই হোক, এখানে নিষেধের বাইরে কিছু করা যাবে না। তো হিলির পরিবেশটা দেখানোর চেষ্টা করব, পোর্টের ভিতরেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ একটু পরেই। প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রউফ দুলাল। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি পাঁচবিবি পানামায়, অর্থাৎ যেখানে কিনা আমাদের এই স্থলবন্দর থেকে, অর্থাৎ ভারত থেকে যে মালামালগুলো এখানে ইন্ডিয়ান গাড়িতে এসে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এখানে মালামালগুলো খালাস করা হয়। এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মালামালগুলো চলে যায়। আসলে পরিস্থিতিতে বর্তমানে একটু মালামাল কম আসছে, আপনারা সবাই জানেন যে বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন কার্যক্রমগুলো স্থগিত থাকার কারণে খুবই সামান্য সীমিত পরিমাণে মালামাল আসছে। তদুপরি এই গাড়িগুলো ইন্ডিয়া থেকে এসছে, এগুলো অবস্থান করছে মূলত খালাস হওয়ার অপেক্ষায়। এমনিভাবে আপনারা যা দেখতে পাচ্ছেন ওইদিকে আরও অনেক গাড়ি। আসলে যা দেখছেন এটা মোট খুব সামান্য। যদি স্থলবন্দরের অবস্থা স্বাভাবিক থাকতো তাহলে বলা যায় এই পুরো এলাকাটাই ভরে থাকতো এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ির দ্বারা। অনেক মালামাল, পেঁয়াজ থেকে শুরু করে চাল, ভুট্টা, বিভিন্ন পণ্য সামগ্রী এখানে এসে খালাস হয় এবং খালাস হওয়ার পরে এখান থেকে সারা বাংলাদেশে আবার চলে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদিও আসছে মাল, কিন্তু খুব সামান্য, এটা খুবই অপ্রতুল বলা যায়, খুব সামান্য মাল আসছে। আমরা আশা করব খুব শীঘ্রই এই পরিস্থিতি ইনশাল্লাহ সমাধান হবে। আমরা আবারও সেই পানামা আগের মতো সাবেক রূপে দেখতে পাবো ইনশাল্লাহ। কি নাম ভাই? বাড়ি কোথায়? এখানেই না? এখানেই দেখাশোনা করো? যাক, শুক্রিয়া। আসলে খুবই কম মাল আসতেছে, তাই না? এখন পেঁয়াজ আসতেছে, কি পেঁয়াজ ঢুকতেছে খুব সীমিত পরিমাণ, সব মালই খুব অল্প অল্প করে, মানে খুবই যেটা বলা যায় খুব অপ্রতুল, যা খুব সামান্য পরিমাণেই মাল আসছে। আশা করি খুব শীঘ্রই এই পরিস্থিতি উত্তরণ হবে এবং আমরা হয়তোবা একটা ভালো পরিবেশ, ভালো রূপ, ভালো কিছু আমরা খুব অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যেই দেখতে পাবো। পানামার সেই পরিবেশ আবারও ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।